বাংলাদেশ নাটক করতেছে, নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাটক করতেছে, নাকি বাংলাদেশের গণমাধ্যম নাটক করতেছে, নাকি বাংলাদেশের যারা প্রসিদ্ধ ইউটিউবার রয়েছে যারা খেলাধুলা নিয়ে কথা বলেন, যেমন অনফিল্ড, যেমন রিশাদ আজিম, তারা কি নাটক করতেছে কিনা সেটাও কিন্তু বলা কষ্টের। কারণটা কি খেয়াল করে দেখবেন, গতকাল যখন আইসিসি বাংলাদেশে আসলো, এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তারা একটা মিটিং করলো, মিটিং করার পর এমনভাবে গণমাধ্যমে একটা খবর প্রচারিত হলো যেন বাংলাদেশ শ্রীলঙ্কাতে খেলতে চলে গেছে, অলরেডি খেলতে চলে গেছে, এমনকি আয়ারল্যান্ড মাইনে নিচ্ছে যেন আয়ারল্যান্ড বাংলাদেশের সাথে গ্রুপ এক্সচেঞ্জ করতে তারা রাজি। কিন্তু যখন মধ্যরাতে ক্রিকবাজ, যেটা ক্রিকেটের একটা প্রসিদ্ধ একটা ওয়েবসাইট, যখন একটা খবর প্রকাশিত করলো যে আয়ারল্যান্ড কোনোভাবেই রাজি না, তারা গ্রুপ এক্সচেঞ্জ করতে রাজি না, এমনকি গ্রুপ পরিবর্তন করতে রাজি না, এমনকি তারা শ্রীলঙ্কাতেই খেলতে আগ্রহী। সুতরাং বুঝতেই পারতেছেন ওইটা ছিল শুধুমাত্র একটা প্রস্তাব। বাংলাদেশ শুধুমাত্র একটা আইসিসির কাছে প্রস্তাব রেখেছিল, আইসিসি কিন্তু ওইটা কিন্তু এখনো মঞ্জুর করে নাই। তাহলে কেন বাংলাদেশের গণমাধ্যম, এমনকি অনফিল্ডের মতো বড় একটা প্রতিষ্ঠান, এমনকি রিশাদ আজিম যাকে আমি সম্মান করি, তার কেন এই ধরনের খবর এভাবে প্রচার করতেছে যেন অলরেডি আমরা শ্রীলঙ্কাতে চলে গেছি? তাহলে এখন আপনারাই আবার একটু পরে আরেকটা কন্টেন্টে বলবেন যে আমাদের ভুল হয়ে গেছে। কেন আপনি ভুল করতে যাবেন? কেন আপনারা ভুল করতে যাবেন? কেন বাংলাদেশের গণমাধ্যম, সময় টিভি বলেন, যে কোনো টিভি বলেন, কেন আপনারা সঠিক তথ্য না নিয়ে আপনারা কেন এক্সপোজ করতে যান খবরগুলো? আপনারা একদম এ টু জেড কনফার্ম হয়ে নেন। যেহেতু কনফার্মেশন আপনাদের কাছে নাই, তাহলে আপনারা বলেন যে ধারণা পর্যায়ে আছে, আপনারা এমনভাবে মানুষের কাছে খবরটা পৌঁছে দিচ্ছেন যেন মনে হচ্ছে যেন খবরটা 100% অথেন্টিক। কেন রে ভাই? ভিউ পাওয়ার এতই দরকার? তো ভিউ পাওয়ার হলে আপনি অন্য কিছু নিয়ে কন্টেন্ট বানান না ভাই, ফানি কন্টেন্ট বানান। এইটা আপনি বাংলাদেশ ক্রিকেটের রিপ্রেজেন্টেশন নিয়ে আপনি কথা বলতে যাচ্ছেন, ওইখানে আপনি ফ্রড খবর দিচ্ছেন, আপনারা খবর দিচ্ছেন। এখানে কি বাংলাদেশের ভাবমূর্তি কি উপরে যাচ্ছে কিনা সেটা আমি বলতে পারতেছি না। আরেকটা আলোচনার বিষয়, যেখানে আইসিসি বাংলাদেশে আসলো, এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি কোনো সিদ্ধান্ত নেওয়ার কি কোনো ক্ষমতা আছে? বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা পরিচালনা করতেছে তারা কি কোনো সিদ্ধান্ত দিতে পারবে আমরা কি শ্রীলঙ্কাতে যাবো কিনা, কিংবা ইন্ডিয়াতে যাবো কিনা বাধ্য হয়ে, কিংবা আমরা কি ঘরেই বসে থাকবো কিনা? এই ক্ষমতা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি আছে কিনা এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার? যদি না থাকে, যদি থাকে, থাকে আর না থাকে দুইটাই ধরলাম, তাইলে আমরা কেন এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারতেছি না? আর যদি না থাকে তাহলে কেন বাংলাদেশ সরকারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা যারাতে এ ধরনের ক্ষমতা আছে উনি কেন গতকালকে আইসিসির সাথে মিটিংয়ে ছিলেন না? আমরা একটা ভার্চুয়াল মিটিং করেছিলাম, এমনকি 2 থেকে 3 বার ইমেলে আমাদের মনে ভাব আদান প্রদান করেছিলাম। আদান প্রদানের পর্ব যখন শেষ, আদান প্রদানের পর্ব যখন শেষ হলো, তখনও কিন্তু যখন একটা চোরাতে আমরা আসতে পারলাম না, তখনই কিন্তু আইসিসি কিন্তু বাধ্য কিন্তু বাংলাদেশে আসছে। এটা থেকে কিন্তু একটা জিনিস প্রমাণিত যে আইসিসি বাংলাদেশকে নিয়ে কিন্তু টি-20 বিশ্বকাপ আয়োজন করতে চায়। আইসিসি কিন্তু এবার ফাইসে গেছে, এটা আমরাও জানি, আইসিসিও জানে, এমনকি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড যে ফাইসে গেছে সেটাও কিন্তু আমরা জানি। কিন্তু এটাই কিন্তু তাদের শেষবারের মতো ফাইসে যাওয়া, কিন্তু বাংলাদেশ আজীবনের জন্য ফাইসে যেতে পারে। এটা কিন্তু আপনাদের লিখে রাখতে হবে। কারণটা কি? এবার টি-20 বিশ্বকাপ যে কোনোভাবে যদি শেষ হয়ে যায়, এরপরে কিন্তু আইসিসির দায়বদ্ধতা বাংলাদেশের প্রতি কিন্তু এভাবে থাকবে না। কারণটা কি, এইবার বাংলাদেশকে নিয়ে যে একটা হাইপ তৈরি হয়েছে, কোনোভাবেই কিন্তু বাংলাদেশকে বাদ দিয়ে এবার টি-20 বিশ্বকাপ আয়োজন করা যাচ্ছে না। কিন্তু গতকালকে যেভাবে আমরা প্রস্তাব রেখেছিলাম আর যেভাবে টিভি মিডিয়াতে খবর চলে আসছে যে আমরা শ্রীলঙ্কাতে যাচ্ছি, আয়ারল্যান্ড মাইনা নিছে, এটা কিন্তু কোনোভাবেই উচিত হয় নাই। এখন এখন যেহেতু নতুন একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেছে, যে এখন যেহেতু আয়ারল্যান্ড বলে দিচ্ছে কি আমরা কিন্তু গ্রুপ চেঞ্জ করবো না, এমনকি আমরা যে গ্রুপে আছে আমরা সন্তুষ্ট, আমরা শ্রীলঙ্কাতে খেলতে রাজি, আমাদের অপোনেন্ট অস্ট্রেলিয়া, আমাদের অপোনেন্ট শ্রীলঙ্কা, বড় বড় অপোনেন্ট, আমরা অলরেডি প্ল্যান করে ফেলছি যে আমরা শ্রীলঙ্কার সাথে কিভাবে খেলবো, শ্রীলঙ্কার কন্ডিশনে, এমনকি অস্ট্রেলিয়ার সাথে আমাদের গেম প্ল্যান কিরকম হবে। এটা তো স্বাভাবিক না ভাই? আপনি একটা বড় একটা টুর্নামেন্টে যাবেন, আয়ারল্যান্ডের মতো টিম যারা বিশ্বকাপ জিততে চায়, ভালো কিছু করতে চায়, ভালো কিছু দেখাতে চায়, তাদের একটা প্ল্যান থাকবে অনেকদিন আগে থেকে। আপনি হঠাৎ করে তাদেরকে বলবেন, এমনকি তারা মেনে নেবে, কোন যুক্তিতে মেনে নেবে, কি কারণে মেনে নেবে? কোনো কারণ তো নাই, কোনো কারণ তো নাই। এমনকি ইংল্যান্ড পর্যন্ত ভিডিও দিতেছে। ইংল্যান্ড কেন ভিডিও দিতেছে? আমাদের 11 তারিখ খেলা, 14 তারিখ খেলা, 16 তারিখ খেলা, এত অল্প সময়ের মাঝখানে আমরা 2-3 জায়গায় ট্রাভেলিং করবো না, স্বাভাবিক ব্যাপার ভাই। এটা বাংলাদেশে ভিডিও দিতে পারতো। এখন আইসিসি কি করতে পারে, বাংলাদেশ কি করতে পারে? বাংলাদেশ করতে পারতো কি, একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য বাংলাদেশের যারা সিদ্ধান্ত তারা নিতে পারে, যারা পলিসি মেকার বা সিদ্ধান্ত যারা নিতে পারে, ওই ধরনের লোক যদি কালকে মিটিংয়ে থাকতে পারতো, হয়তো বা একটা ভালো সিদ্ধান্তে আমরা আসতে পারতাম। আমরা খেলতে যাই না যাই, যেখানে খুশি সেখানে যাই, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো লোক তো নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমরুল ইসলাম বুলবুল, তিনি আছেন কাঠের পুতুলের মতো, কাঠের পুতুল। ওনাকে যদি বলা হয় ইয়েস নো ভেরি গুড, উনি ইয়েস নো ভেরি গুড বলবে। ওনাকে যদি বলা হয় মুখে তালা লাগিয়ে রাখো, উনি তালা লাগিয়ে রাখবে। তাহলে লাভটা কি ভাই? এই ধরনের মিটিং করতে কোনো লাভ নেই। গতকালের মিটিং থেকে যদি আউটপুট যদি 0 হয়, তাহলে আইসিসির বাংলাদেশে আসা আর না আসা তো সমান। আইসিসি যে বাংলাদেশে আসলো, এটা থেকে প্রমাণিত কিন্তু হয়ে গেছে। আমি আগেই বললাম যে তারা কিন্তু চায় বাংলাদেশকে নিয়ে টি-20 বিশ্বকাপ আয়োজিত হোক। এটা যদি ফিফা হইতো, কবেই বাংলাদেশকে বলে তো টাটা বাই 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 বাই। সত্যি কথা ভাই,
ক্রিকেট দেখেই কিন্তু এখানে তোষামোদি চলতেছে, কারণ কি ক্রিকেটে তোষামোদি চলে, গ্রুপিং চলে। যদি গ্রুপিং না চলতো তাহলে ইন্ডিয়া পাকিস্তান কেন প্রত্যেকটা বার একই গ্রুপে থাকে? খেয়াল করে দেখবেন, আপনি তো কোনোভাবেই অন্য কোনো গ্রুপে যাইতে পারতেছেন না, আপনার দেয়ালে পিঠ থেকে আছে। কেন পিঠ থেকে আছে? ইন্ডিয়া পাকিস্তানের খেলা একটা হবে শ্রীলঙ্কাতে, এমনকি বাকি খেলাগুলো ইন্ডিয়াতে আছে। শুধুমাত্র সাউথ আফ্রিকার একটা গ্রুপ আছে যেখানে নিউজিল্যান্ড আছে, ওই গ্রুপটা ইন্ডিয়াতে খেলা হবে। আপনি খেয়াল করে দেখেন, বাকি দুইটা গ্রুপ শ্রীলঙ্কা তো নিজে অবশ্যই এখানে খেলবে, এমনকি এখন আমরা বলতেছি যে আমরা শ্রীলঙ্কাতে যাই খেলবো। এখন তো কোনোভাবে আইসিসি এতগুলো খেলাকে ওইভাবে ট্রান্সফার করতে পারতেছে না। এটার পিছনে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ইন্ডিয়া কোন জায়গায় ফেসে গেছে, কারণটা কি? 18টা ম্যাচ ছিল শ্রীলঙ্কার কাছে, 14টা ম্যাচ। এখন যদি শ্রীলঙ্কার কাছে যদি আরো 4টা ম্যাচ চলে যায়, 18টা ম্যাচ। তা 18টা ম্যাচ যদি চলে যায়, 18টা ম্যাচের মাঝখানে বড় বড় ম্যাচ কিন্তু সবই শ্রীলঙ্কাতে, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ সহ। শুধুমাত্র ইংল্যান্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ডের সাথে দক্ষিণ আফ্রিকা, ওই দুইটা বড় ম্যাচে শুধুমাত্র ইন্ডিয়াতে আছে। আর যদি কোনো কারণে বাংলাদেশ যদি সুপার 8-এ চলে যায়, তাহলে কিন্তু 12টা ম্যাচের মাঝখানে 9টা ম্যাচে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কাতে। এটা কিন্তু একটা মেজর ইম্প্যাক্ট রাখবে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এটা কিভাবে মেনে নিতে পারে? হ্যাঁ, আপনি যদি বলেন যে আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ নিচ্ছি, বিষয়টা এরকম না। আপনাকে যুক্তিতে আসতে হবে, সমাধানে আসতে হবে। আপনি যদি মনে করেন যে না, আপনার কথাই সবসময় সঠিক, ভাই আপনার যুক্তি তো ভুল হইতে পারে। এখন যে আপনি দেখতেছেন যে আইসিসি আপনার বাড়ি পর্যন্ত চলে আসছে, এত তোষামোদি করতেছে, এটা হচ্ছে আইসিসির দায়বদ্ধতা। আইসিসির এইবার দেয়ালে পিঠ থেকে গেছে, বাংলাদেশকে তারা বাদ দিয়ে টি-20 বিশ্বকাপ আয়োজন করতে পারতেছে না। কিন্তু যখনই এবারে টি-20 বিশ্বকাপ যে কোনো মূল্যে শেষ হয়ে যাবে, বাংলাদেশের কদরকে আইসিসির কাছে ওই পরিমাণ থাকবে। একবার চিন্তা করে দেখেন, বাস্তবে আসেন, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেন না, চোখ কান খুলে ব্রেন খুলে সিদ্ধান্ত নেন, যখনই টি-20 বিশ্বকাপটা শেষ হয়ে যাবে, বাংলাদেশের কোনো কদর কিন্তু আইসিসির কাছে থাকবে না। আইসিসির কাছে থাকবে না কি? ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে থাকবে না। কারণটা কি? আমরা সবাই জানি ভারতীয় ক্রিকেট বোর্ডের দ্বারা কিন্তু আইসিসি প্রভাবিত হচ্ছে। যে কোনো জায়গায় বলেন, যে কোনো মানুষ কিন্তু সেটা স্বীকার করবে। এখন যদি আপনি এরকম একটা অবস্থায়, আমরা যেহেতু ব্যাকফুটের কি কোন হিসাবে, আমরা কিন্তু ক্রিকেট দিয়ে ব্যাকফুটেড, আমাদের ওই ধরনের কোনো অর্জন নাই। আমরা অর্জন করতে চাই, ভালো ক্রিকেট খেলতে চাই, একটা হচ্ছে চাওয়া, কিন্তু ওই চাওয়া কিন্তু চাওয়ার পর্যায়ে থেকে যাবে। কেন? আমাদের কাছে ওই ধরনের কোনো বড় বড় খেলাই কিন্তু আমরা পাবো না যদি এবারে টি-20 বিশ্বকাপ থেকে আমরা কোনো কারণে ছিটকে যাই, আর যদি ভালো করতে না পারি, আর যদি আমরা আইসিসিকে চাপাই দিই। কেননা যদি আমরা আইসিসির কোনো কথাই যদি না মানি, আমাদের কথাই যদি শেষ কথা হয়, এটা তো হইতে পারে না ভাই। এটা কম্প্রোমাইজে আসতে হবে। কম্প্রোমাইজে যদি না আসেন, তাহলে আপনি কিভাবে বড় মেজর টুর্নামেন্টে আপনি খেলতে যাবেন? যেহেতু একটা সমস্যা উৎপন্ন হয়ে গেছে, এটা আমাদের জন্য সমস্যা। আপনি যে নিরাপত্তার জন্য ইস্যুর কথা বলতেছেন, এখন বাংলাদেশের মানুষ বাংলাদেশি প্লেয়ারদেরকে থ্রেট দিতেছে, বিদেশ থেকে থ্রেট আসতেছে, মোবাইলে মেইল আসতেছে, মোবাইলে হোয়াটসঅ্যাপের নাম্বারে কল আসতেছে, যে মিথুন কিন্তু অকপটে স্বীকার করছে যে আমাদেরকে মেরে ফেলা হুমকি চলে আসে। এখন যদি বাংলাদেশের মানুষই বাংলাদেশি প্লেয়ারদের যদি এ ধরনের হুমকি দেয়, ভাই তাহলে এই ধরনের খবর যেহেতু আবার ইন্ডিয়ান গণমাধ্যম ছাপাই দিচ্ছে, তো এই জিনিসটাকে আপনি কোনভাবে দেখতেছেন? এটা কিন্তু কোনোভাবে ভালোভাবে দেখা যাচ্ছে না। তো সুতরাং বুঝতেই পারতেছেন, নাটক কি আমরা করতেছি নাকি নাটক আইসিসি করতেছেন? যে তারা আসলো, কোনো ধরনের সিদ্ধান্ত দিয়ে গেল না, সিদ্ধান্ত তারা কিভাবে দিবে? কারণটা কি? আমাদের যারা সিদ্ধান্ত নিতে পারে ওই ধরনের লোক তো এই মিটিংয়ে ছিলই না। হয়তোবা আমরা একটা প্রপোজাল দিয়েছি, ওই প্রপোজালের পর্যায়ে রয়েছে, কিন্তু সিদ্ধান্তটাকে বাস্তবে রূপান্তরিত করার মতো লোক কিন্তু আইসিসিরও ছিল না, এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও কিন্তু ওই ধরনের লোক ছিল না, কিংবা বাংলাদেশ সরকার ওই ধরনের লোক ছিল না। এমনকি আমাদের গণমাধ্যম যেভাবে খবরগুলোকে প্রচার করে, এটা একদমই নেহায়েত বোকামি ছাড়া আর কিছু বলবো না। আমাদের মতো যারা সাধারণ দর্শক, আমিও একজন দর্শক ভাই, আমি হয়তো ক্রিকেট নিয়ে কথা বলি, আমার ভাই খুবই অল্প পরিসরে কিছু মানুষ দেখে ভাই। কমিউনিটি বড় না, কমিউনিটি ছোট, কিন্তু তাদের যে কমিউনিটি, লক্ষ লক্ষ মানুষ যে তাদের দেখতেছে, এটার পিছনে তাদের শ্রম অবশ্যই জড়িত, এমনকি তাদের ফেসবুক অবশ্যই জড়িত। তারা যেহেতু ব্র্যান্ড হয়ে গেছে, এখন ব্র্যান্ডের মুখ থেকে যখন উল্টাপাল্টা কথা আসে, এই রিশাদ আজিম সকালে বলে এক কথা, দুপুরে বলে এক কথা, রাত্রে বলে এক কথা, একটা মানুষ একই মুখে 3 রকমের খবর কিভাবে দেয়? কারণটা কি? ওনার ভিউ দরকার। ভাই ভিউ যদি দরকার হয় ভাই, অন্য কন্টেন্টে যান। আপনি খবর প্রদান করতেছেন, তাও আবার ক্রিকেটের মতো সংবেদনশীল একটা জিনিস নিয়ে, এমনকি যেখানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই জিনিসটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। অনফিল্ড আমি ওনাকে সম্মান জানি, ওনার কন্টেন্ট খুবই ভালো, এমনকি উনি এতটা উল্টাপাল্টা বলেন না। বিশেষ করে রিশাদ আজিম যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতেছেন, তারা বুঝতেই পারতেছেন ওনাকে উচিত ওই ধরনের কন্টেন্ট থেকে বেরিয়ে আসে, এমনকি সঠিক সময়ে সঠিক খবর যেন মানুষ জানতে পারে, ওই ধরনের খবর যেন মানুষের কাছে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা, বিদায় নিলাম আজকে।